মাত্র 48 ঘন্টায় বাঘমুন্ডির সুইসাদ ট্রিপল মার্ডারে রহস্যভেদ করল রাজ্য পুলিশ। খুন হয় কাজল মাছুয়ার, বয়স 25, তার বোন রাধা বয়স 13, মেয়ে রাখি বয়স 7। কাজলের পরকীয়া সম্পর্ক, প্রেমিকের বাড়ি যাওয়ার হুমকি দিয়ে 5 লক্ষ টাকা দাবি নিয়ে বিবাদের জেরে নৃশংসতা। পুরুলিয়া জেলা পুলিশের সহযোগিতায় জিআরপি মঙ্গলবার রাতে গ্রেফতার করে কাজলের প্রেমিক স্থানীয় ইটভাটার মালিক ঝাড়খণ্ডের সরাইকেলা খরসোয়া জেলার তিরুলডি থানার চড়া গ্রামের বাসিন্দা বাবুজান মমিন ও রাধার প্রেমিক ওই ইটভাটার কর্মী বাঘমুন্ডির কারুক গ্রামের বাসিন্দা বিজয় মাছুয়ারকে রবিবার বিকালে সইসা এলাকার জঙ্গলে 4 জনে দেখা হয়। দেখা হওয়ার পর বাবুজান মমিনের সঙ্গে কাজলের তীব্র ঝগড়া শুরু হয়। বিবাহিত বাবুজানের ভয় ছিল কাজল তার ঝাড়খণ্ডের বাড়িতে গেলে সামাজিক সম্মান নষ্ট হবে। পরে ঘনিষ্ঠ মুহূর্তে বাবুজান ওড়না পেঁচিয়ে কাজলকে খুন করে। কিছু দূরে বিজয় মাছুয়া রাধার সঙ্গে প্রথমবার শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল। কাজলের খুনের কথা জানার পর বাবুজানের প্ররোচনায় রাধাকেও হত্যা করে। মা ও মাসির খুনের দৃশ্য দেখে ফেলায় 7 বছরের রাখিকেও মেরে ফেলে তারা। প্রমাণ লোপাটের জন্য 3টি দেহ সইসা তোরাং রেললাইনে ফেলে রাখা হয়। বাবুজানের বাড়ি ঝাড়খণ্ডে হলেও বাঘমুন্ডিতে তার ইটভাটা রয়েছে, যেখানে কাজল ও বিজয় শ্রমিক হিসেবে কাজ করত। 5 বছর ধরে বাবুজান কাজলের সম্পর্ক চলছিল। বিজয়ের সঙ্গে রাধার সম্পর্ক থাকলেও আগে শারীরিক ঘনিষ্ঠতা হয়নি, জানিয়ে তার রাগ ছিল। 10 তারিখ রাত্রিবেলায়, অ্যাকচুয়ালি 10 তারিখ 10-11 মিডনাইটে আমি যখন খবরটা পেলাম, খবরটা আমরা প্রথম পেলাম হচ্ছে সুইসা রেল স্টেশনের যিনি এসএমআর, তার থেকে প্রথম খবরটা আমরা পাই, রেলওয়ে মেমো পাই যে 3টে ফিমেল বডি রেলওয়ে ট্র্যাকের ওপরে পড়ে আছে। তো তারপরে এই খবর পাওয়ার পরে যেরকম জেলা পুলিশ গেছিল, সেরকম পুরুলিয়া জিআরপিএস থেকেও অফিসাররা যায় ওখানে। তো সেটার উপরে ভিত্তি করে যখন সুরথাল ইনকোয়েস্ট যখন করা হচ্ছিল, তখন দেখা যায় যে তাদের কিন্তু মানে যে ইনজুরিটা আছে সেটা শুধুমাত্র রেলওয়েজ ইনজুরিজ নয়। তো ন্যাচারালি তারপরে আমরা একটা সুমোটো কমপ্লেন্টে, যেহেতু তখনও ওগুলো আননোন ডেড বডিজ ছিল, সুমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম। মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন ইন্টেনশন, এইরকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম। পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননোন ডেড বডিজগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায়। আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে ওরা ছিল কাজল মাছুয়ার স্বামী অজয় মাছুয়ার, কাজল মাছুয়ার এবং আরো 2জন মাইনর, একজনের বয়স 13-14 এবং একজনের বয়স 7। তারপরে এদেরকে পোস্টমর্টম করানো হয় এবং ওনাদের বাড়ির লোকের সামনে ওনাদেরকে বডিগুলো হ্যান্ডওভার করা হয় এবং ওনারা ওনাদের কাজগুলো করেছেন। আন্ডার পোস্টমর্টম কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম সুপারকে দেবেন মাহাতোর আন্ডার ভিডিওগ্রাফি করার জন্য। পোস্টমর্টমের আগে ম্যাজিস্ট্রেরিয়াল ইনকোয়েস্টও করা হয়েছে, সেটাও কিন্তু আন্ডার ভিডিওগ্রাফি হয়েছে। কালকে যেরকম আপনারা শুনলেন 2জন আসামি গ্রেপ্তার হয়েছেন, যার মধ্যে একজনের নাম বাবুজান এবং আরও একজনের নাম আছে বিজয় মাছুয়ার। এখন ইনভেস্টিগেশন ভীষণ ইনিশিয়াল স্টেজে রয়েছে, তবে কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজ পারসনস যেটা আমরা পাচ্ছি, সেটাতে বাবুজান এবং কাজল, অর্থাৎ যে 25 বছরের ভদ্রমহিলা যিনি মারা গেছেন, তিনি এবং বাবুজান কিন্তু আগের থেকে পূর্ব পরিচিত ছিলেন। ওদের মধ্যে একটা ইলিসিট, একটা কি বলবো, বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল। এবং এই যে আরো যে 2জন বিজয় মাছুয়ার এবং 13-14 বছরের যে আরো একজন মৃতা জানেন আপনারা হয়েছে, তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক ছিল। এটা অ্যাকিউজরা কনফেস করছে, অ্যাকিউজরা বলছে। মানে খুনের মোটিভটা কি তাহলে? এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই বাবুজান এবং কাজলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল। এবার এই এনমিটি এবং এই এক্সাইটমেন্টের মধ্যে থেকে কিন্তু এই খুনটা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে, কিন্তু ইনভেস্টিগেশনের আমরা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি। এটা ইনভেস্টিগেশন চলতে চলতে আমরা নিশ্চয় ব্যাপারটা যেটা পুরো আছে এগুলোতে অ্যাজিউম করে বলার কিছু নেই। আমরা পিসিতে নিচ্ছি, পিসিতে নেওয়ার পর এই সমস্ত ব্যাপারগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলো আমাদের জানিয়ে দেওয়া হবে ডেভেলপমেন্ট কি আছে। ইনিশিয়াল পেজে আপনার যেটা আমরা ইনভেস্টিগেশনে সবাই মনে করে, এজেন্সি আমরা যারা মনে করছি যে হতে পারে যে আরো 2জন, মেইনলি কাজলের সঙ্গে ম্যাটারটা ছিল, ইনভিটিটা ছিল, আরো 2জন পিওতে ছিল, তো স্বভাবতই তাদের এই ইঙ্গিতটা আছে, কিন্তু এটা কোনো ভেরিফাইড ফ্যাক্ট নয়। সেটাও ইনভেস্টিগেশনের খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি আমরা। এটা ডিউরিং ইনভেস্টিগেশন আমাদের কাছে এই বিষয়টা আরো পরিষ্কার। এগুলো যেটা জানা গেছে যে ওর পাশেই পিও ছিল
সেখান থেকে মার্ডার করে বডিগুলোকে ওখানে নিয়ে এসছে অ্যাজ পার দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য Accused person. আমাদের অফিসাররা, ডিস্ট্রিক্ট পুলিশের অফিসার এবং জিআরপি এর অফিসাররা তারা গেছেন ওখানে জয়েন্টলি, পিও ভেরিফাই করেছেন। আমরা গিয়ে দেখেছি তারা যে দাবিটা বা কনফেশনটা করেছিল তার সাথে একটা মিল আছে। পার্শ্ববর্তী জায়গায় আমরা মার্ডারের বা অ্যাসল্টিং এর কিছু মার্ক আপ মানে ভায়োলেন্স পেয়েছি। একদম এক্স্যাক্টলি কতটা দূর ছিল, কত মিটার ছিল, ওটা ইনভেস্টিগেশনে আমাদের সেক্টর আমরা বলতে পারবো, কিন্তু কাছাকাছি ছিল, মানে ক্যারি করে নিয়ে যাওয়ার মতো। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজনই আছে। পিসিতে আমরা এর জন্যই নিচ্ছি, এর মধ্যে যদি আরো কেউ ইনভলভ থাকে সেটাকে ভেরিফাই করা হবে, সেটাকে দেখা হবে। লোপাটের সেকশনেও জিআরপিএস করেছে এর জন্য, যে আমাদের মনে হচ্ছে এটা ইঞ্জিনিয়ার করেছে। সেকেন্ড পিও যেটা আছে সেই পিওটা ইঞ্জিনিয়ার করা, সো দ্যাট এটাতে প্রমাণ লোপাট করা যায় এটাকে একটা রেলওয়ে ট্র্যাকের অ্যাক্সিডেন্ট বলেছে। বাগমুন্ডি এরিয়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে। তো বিজয় মাচুয়ারের বাড়ি বাগমুন্ডি থানার আন্ডারেই। আচ্ছা। এবং এ যেটা আছে এর ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট আছে, এই যে বাবুজান মুমিন, এর ফ্রিকুয়েন্ট মুভমেন্ট আছে বাগমুন্ডি পিএস এরিয়াতে। এই এরিয়াতে ওর মানে অনেক কাজেও যুক্ত আছে এবং সেখানেও মাঝে মাঝে আসে। আর এদের যতটা জানা গেছে এই বাবুজান মুমিন একটা ইটের ভাটা চালায়। আচ্ছা। এই ইট ভাটাতে কাজল মাছুয়ার এবং তার বাড়ির আরো অনেকে শ্রমিক হিসেবে কাজ করতো এবং বিজয় মাছুয়ারও শ্রমিক হিসেবে কাজ করতো। তো এদের পরিচয়টা অনেক দিনের আছে। কাজল মাছুয়ার প্রায় 5 বছরের বেশি ওদের ওখানে কানেক্টেড। এই ভেরিফিকেশন গুলো করা হচ্ছে। আপনারা জানেন লাস্ট নাইটে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এখনো পর্যন্ত সেই স্কোপটা আমরা পাইনি। দ্যাটস ওয়াই এই ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই আমরা ওদেরকে। পরকীয়া, তার সঙ্গে ব্ল্যাকমেলিং, তার জেরে মা, মাসি ও মেয়ে খুন। পুরুলিয়া বাঘমুন্ডি সুইসার 48 ঘন্টার মধ্যেই পুলিশ এই তদন্ত করেছে। প্রমাণ লোপাটের জন্য এই 3 মৃতদেহকে রেল লাইনের ধারে ফেলে রাখা হয়। গত মঙ্গলবার এই 2 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নেয়। দারিদ্র্যের চাপে জর্জরিত স্বামী অজয় মাছুয়ার গত বুধবার প্রায় 2000 কিলোমিটার দূরে গোয়ায় কাজে যান। তাকে গোয়ায় কাজে পাঠানোর পেছনেও বাবুজানের হাত ছিল বলে দাবি অজয়ের। বর্তমানে তিনি ট্রেনে বাড়ি ফিরছেন। স্ত্রী কন্যা হারিয়ে সেই বাড়ি এখন শূন্যতায় খাঁ খাঁ করছে। পুরুলিয়া থেকে সুইটি চন্দ্রের রিপোর্ট, পুরুলিয়া মিরর।